তা আল্লাহ বলছে একটু চাও, গুনাহ করেছো কতগুলো চিন্তা করো না, মাফ চাও, তওবা করো, মাফ করে দেব। শিরকের গুনাহ আল্লাহ মাফ চাইলে মাফ করে দিবে, সুবহানাল্লাহ, তওবা করলে। কিন্তু শিরক অবস্থায় যদি আমি কবরে যাই, এই গুনাহ আমার কি হবে না, মাফ হবে না। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কয় শ্রেণীর লোককে মাফ করবেন না? এক নম্বর হলো শিরককারী, কুফরিকারী, মুনাফিক, নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় চলাফেরা করেনওয়ালা, আমল করেনওয়ালা, আল্লাহর বিধান অপছন্দ করা, এরপরে দিন ইসলামকে অপছন্দ করা, দিনের বিধানকে অপছন্দ করা, এরকম ব্যক্তিগুলোকে, পিতামাতার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা কি করবেন না? এই রাত্রিতেও মাফ করবেন না। জিনাখোরকে এই রাত্রি কি করবেন না? মাফ করবেন না। জাদু করে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আমরা অনেকে মুসলমান, কিন্তু মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। আমার কি পরিচয়? মুনাফিক না? তো এরকম ষড়যন্ত্রকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরকম ফজিলতপূর্ণ রাতেও ইসলাম ভালো লাগে না, অন্য ধর্ম ভালো লাগে, নাম কি? মুসলমান। মরার সময় ওই মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হয়, অমুকের পুত্র অমুক আজকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় তার নিজ বাসগৃহে বা ঈদগাহ ময়দানে হবে। ওই ঈদগাহর ময়দানে যায় বলতেছি, কি বলতেছি? কবরে যখন নামাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন অকাম, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চললো, সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলেছে। ইসলাম ভালো লাগে নাই, আল্লাহর কালাম ভালো লাগে নাই, আল্লাহর বিধান ভালো লাগে নাই। ভালো লেগেছে ওই গয়রে ইসলামকে, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের ধর্মকে পছন্দ করেছে। মরার সময় কাফনের কাপড় পরে দিয়ে এখন হুজুরকে বলে, হুজুর তার ইমামতিটা করেন। হুজুর যদি কয় এটা পারবো না, তোমার ইমামতি শেষ, হুজুরের ইমামতি শেষ। আমরা হুজুরও দুর্বল মানুষ, গরিব মানুষ, অত বড় ইমের জোর নাই, পড়াই দিচ্ছি, পেট তো আছে, এই ভয়ে পড়াই দিচ্ছি। আল্লাহ তুমি ইমানের হেফাজত করার তৌফিক দাও। এত নড়বড় ইমান হয়ে গেছে আমাদের। এলা সামাজিক ভাবে বয়কট যেদিন হবে, সেই দিন এগুলো সোজা হয়ে যাবে। নামাজ নাই, মিলাদ নিয়ে মারামারি, রোজা নাই, মিলাদ নিয়ে মারামারি, সারাদিন রোজা নাই, ইফতারির কাতারে আগে ব্যাক কর, অক্সিনাই যায় রোজা নাই, সাক্ষীও আছে অনেক, কিন্তু ইফতারির সারিতে যায় আগে, গন্ডগোল বাধায় আবার ওরাই। এটাই কি ইসলাম? এটাই কি মুসলমানের কাজ? মুসলমান কি এই জন্য? একটা ছেলে যদি আসে আপনাকে বলে, আব্বা, আপনি কি তাকে ছেলে বলে স্বীকৃতি দিবেন? হ্যাঁ, ছেলের স্বীকৃতি দেওয়ার জন্য তো কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের মধ্যে যদি পড়ে, তাহলে তো আপনি তাকে ছেলে বলে স্বীকার করবেন। এখন আপনি, আমি বলতেছি আমি আল্লাহর বান্দা, আল্লাহ বলছে ঈমান আন, সারেন্ডার কর, এরপরে আমার হুকুম যেগুলো আছে সেগুলো মানো। সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম তু, আমি কমপ্লিট সারেন্ডার করছি আল্লাহ তোমার কাছে। তো আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে, আল্লাহর হুকুমের কাছে নিজেকে বিলীন করে দিতে হবে। আল্লাহর হুকুম রোজা রাখো, রাখতে হবে। আল্লাহর হুকুম যাকাত দাও, দিতে হবে। আল্লাহর হুকুম সালাত আদায় করো, করতে হবে। আল্লাহর হুকুম সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে হবে, বাধ্যতামূলক। কিছুই করলাম না, নাম মুসলমান দিলাম, কাম হলো? আমি কোন ধরনের মুসলমান? আল্লাহ কেন আমাকে বান্দা স্বীকার করবে? এরপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইতেছে রে ভাই, কত বড় রহমান। আমার কি একটু চিন্তা হয় না যে আমি কি করতেছি, কোন পথে চলতেছি? এই জন্য আসি, মাহে রমাদান সামনে আমাদের আসতেছে,
আজকে 13ই রমজান না? আজকে এই বক্তব্যটা রাখার কারণ হলো যে এই যে লাইলাতুল কদর কখন আমি জানি, আমার মৃত্যু কখন হবে আমি জানি, আমার মৃত্যু যেমন আমি জানি না, লাইলাতুল কদরের সঠিক তারিখটাও আমি জানি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সম্ভাব্য ঘটনা আছে, কিছু আলামত দিয়ে বুঝেছেন যে 27 তারিখটা তা এটা সম্ভাব্য। 27 তারিখটা কি কদরের রাত্রি আমি পেয়েছি, ওই রাত্রি ওই দিনের সূর্যের কিরণ হবে ঠিকই, কিন্তু খুব তেজ থাকবে না সূর্যের মধ্যে, সাগরের লবণাক্ত পানিগুলো মিষ্টি হবে, এই ধরনের কিছু আলামত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে কি করো, তালাশ করো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। বলতেছে যে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো, কারণ এর নির্দিষ্ট টাইমে, তবে একটা নিশ্চিত যে আমরা এই 20 দিন শেষের 10 দিনের মধ্যে পাবো। তো এইটা যাতে আমি পাই, আপনার আমার জীবনে একবার হলো লাইলাতুল কদরকে আমরা যদি নিজের জীবনে পাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই রাতে এই শেষের 10 দিন একটু জাগতে হবে। তো এই জাগার জন্য সুন্দর একটা পন্থা হলো, তার নাম হলো ইতিকাফ, মসজিদে অবস্থান করা। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা তার মসজিদে ইতিকাফ করার জন্য আপনাকে আমাকে নির্দেশ করেছেন। ইতিকাফ হলো 3 প্রকার: সুন্নতে মুআক্কাদা, কিফায়া, ওয়াজিব, মুস্তাহাব। সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো রমজানের শেষ 10 দিনের, অর্থাৎ 20 তারিখে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কি করব? আমরা মসজিদে প্রবেশ করব। এরপরে কি শাওয়ালের চাঁদ দেখব, চলে যাব। তো এর মধ্যে বেজোড় রাতগুলোকে আমরা কি করব? তাহলে এই প্রত্যেকটা রাত যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করি, তো সবে কদর আপনার আমার ভাগ্যে জুটবে, এর মধ্যে কোনো ভুল নাই। তো এই জন্য আরেকটা আছে, ইতিকাফ করতে হবে সওমের সাথে, রোজার সাথে। তবে মুস্তাহাব যেটা, যেমন আমরা মসজিদে এখন আসছি, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কি করছি? যে যতক্ষণ থাকবো আল্লাহ ইতিকাফের নিয়ত করলাম, তো এই ইতিকাফের সওয়াব আমি পাইতে থাকবো, সুবহানাল্লাহ। আর একটা আছে কি মান্নতের ইতিকাফ, যে আল্লাহ আমার অমুক একটা কাজ আছে, এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মসজিদে 3 দিন ইতিকাফ করব। তাহলে ওই ইতিকাফ করলে আপনাকে রোজা থাকতে হবে, ইতিকাফ করতে হবে। এটা কি বলা হয়? কি ওয়াজিব। মান্নত করলে সেটা পরিশোধ করা ওয়াজিব। ইতিকাফ করলে ফজিলতটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজমাউল আসওয়াত তাবারানি এই কিতাবের মধ্যে লিখছে যে জাহান্নাম একদিনের ইতিকাফে 3 খন্দক দূরে থাকে। মানে তার সামনে একটা খন্দক খোঁড়া হয়, খাল খোঁড়া হয়। এক একটা খালের দূরত্ব কতটুকু? বলছে আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা স্থান, এক একটা গর্ত থেকে আরেকটা গর্তের দূরত্ব হলো ঠিক এতটুকু পরিমাণ। তো এরকম 3 খণ্ড দূরে জাহান্নাম চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি বলবেন না ইতিকাফ করলে? তাহলে আমি যদি 10 দিন করি তাহলে কতগুলো যাবে? 3 10 30। আর এই 30 কে, এই যে 30টা কত? এই ফাঁকা স্থান, এই জমিন থেকে আসমান পর্যন্ত কত দূর? কোন বৈজ্ঞানিক কি জানতে পেরেছে? পারে নাই। এরকম জাহান্নামকে আল্লাহ তাআলা আপনার আমার কাছে দূরে সরাই দিবেন, অর্থাৎ আপনাকে আমাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কি করবেন? বেগুনা মাসুম বানাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা ফায়দা, এই 10 দিন আমরা জীবনের সংসারের জুট ঝামেলায়, ব্যস্ততায়, ব্যবসার ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, বিবি বাচ্চার ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, সব ব্যস্ততার মধ্যে থাকে আমরা ইবাদত বন্দি করতে আমাদের একটু কষ্ট হয়েই যায়। এই 10 দিন যদি আমি নিজেকে ফারেক করতে পারি,
ফারাক করার পর মসজিদে যায় যদি ইতিকাফ করতে পারি, এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বিবির মায়া ত্যাগ করেছি, সন্তানের মায়াও ত্যাগ করেছি, ব্যবসার মায়া ত্যাগ করেছি, চাকরি বাকরির মমতা ত্যাগ করেছি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার মমতা ত্যাগ করেছি, সব ত্যাগ করে আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার ঘরে অবস্থান করতেছি। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি সব মাফ করে দাও। চোখের পানি ফেলায় যখন কাঁদবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হবে, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ, আর সবে কদর তো আপনার আমার ভাগ্যে জুটেই যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতে চাই, এই জন্য আমি লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে আমি ইতিকাফ কেন করব? একে করছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। আর একটা কি, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমি ইতিকাফ থাকবো। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? একটু বলেন তো। নিয়ত করলে সওয়াব পাবেন, নিয়তের সাথে সাথে চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আপনার চেষ্টাকে কবুল করার মালিক কে? এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ 10 দিন ইতিকাফ করব। আর একটা কথা, গত সপ্তাহে বলেছি, আজকেও বলতে একটু ভয়ে ভয়ে বলতেছি, তারপরে বলি, এই মাসে দান সদকা বেশি বেশি করা লাগবে। টাইলস কোন রকম বাকি নিয়ে আসছে, প্রায় 90,000 থেকে 1 লক্ষ টাকার মতো প্রয়োজন। ভাই সাড়া তো দিলেন না, গত সপ্তাহে বললাম, তা আপনারা কি একটু সাড়া দিবেন না? ঘরটা হয়ে যাক, আপনারা তো বসছেন, একটু মেহেরবানি করে হাতটা একটু লম্বা করি ভাই। কত বেশি সওয়াব, দান সদকা করব, সব কিছু ডবল খালি নয়, 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বিহামদি।